নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে পমফ্রেট মাছের আলু দিয়ে একটা তেল ঝাল করে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, রান্নাটা ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। তো এই যে পমফ্রেট মাছ আমি মোটামুটি বড় এনেছিল, খুব যে বড় তা না, মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। আর এই যে দেখো, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম। তো এবার একটু হলুদ আর লবণ এর মধ্যে মাখিয়ে নিলাম ভালো করে। প্রত্যেকটা মাছের গায়ে হলুদ লবণ খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো যেহেতু পমফ্রেট মাছ একটু নরম মতো হয়, তো একটু কিন্তু কড়া করে আমি ভেজে নিয়েছি, সামান্য কড়া করে, খুব বেশি না, একটু সামান্য মতো কড়া করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব। আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল এগুলো লাগছে। তো বন্ধুরা দেখো, এর জন্য আমি কিন্তু একটা মশলা তৈরি করে নেব। তো চটজলদি রান্না, যেহেতু সেদিন আমার খুব তাড়া ছিল বন্ধুরা, তো যেহেতু খুব চটজলদি রান্না, তো আমি সেই জন্য একটা গুঁড়ো মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তো এই যে দেখো, 1 চামচ মতো আমি এর মধ্যে জিরে, মানে একটু জল নিয়েছি বাটিতে, সামান্য একটু জল নিয়েছি। তো তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। তো বন্ধুরা, যেহেতু একটা তেল ঝাল করব, তো সেই জন্য একটু আমি এই যে সর্ষের গুঁড়ো একটু আমি এর মধ্যে এই প্রায় 1.5 চামচ মতো আমি এর মধ্যে সর্ষের গুঁড়ো দিলাম। তো দিয়ে ভালো করে আমি এবার এর মধ্যে একটু লবণ দেব, দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে নিয়ে ভালো করে এটাকে আমি একটু রেখে দেব। লবণ দিয়ে দেব, তিতো হবে না, যেহেতু সর্ষের গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা, এই মশলাটা যখন খুব, মানে আমি বাটা মশলা এমনি পছন্দ করি, তোমরা যারা রান্না আমার দেখো ভিডিও তারা জানো আমি বাটা মশলা ব্যবহার করা পছন্দ করি। কিন্তু সেদিনকে বাটার মতো সময় ছিল না, এই রান্নাটা গতকালের রান্না, তো সময়টা ছিল না, সেই জন্য আমি খুব তাড়াহুড়োতে ছিলাম বলে আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি। এটা দিয়ে করলেও কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো তোমরা চাইলে একটু সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে আর একটু জিরে আর একটু ধনিয়া একটু বেটে নিতেও পারো। চাইলে যদি সময় থাকে তা বেটে নেবে, তাহলে কিন্তু তরকারিটা আরও বেশি সুন্দর হবে। তো বন্ধুরা, এই যে দেখো, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কতটা নরম হয়ে গিয়েছে, একদমই নরম হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে সরু সরু করে কেটে আলু রেখেছিলাম, আলু সরু সরু করে কেটে রেখেছিলাম, এই আলুটা আমি এর মধ্যে একটু দিয়ে ভেজে নেব আলুটাকে। তো বন্ধুরা, আলুটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ আলুটা অনেকেই দেয় না, শুধু সর্ষে বাটা দিয়ে, কালো জিরে দিয়ে সেটাও করা যায়। কিন্তু আলুটা যেহেতু আমার দুই মেয়ে পছন্দ করে, তো সেই জন্য আমি একটু আলু এর মধ্যে দিয়েছি, আলুটা সরু সরু করে কেটে নিয়েছি। তো ওটা আলু দিয়ে করলে কিন্তু আমার দুই মেয়ে ভীষণ ভালোবাসে, তো আমার দুই মেয়ের পছন্দটা আমার তো খেয়াল রাখতে হবে, তো সেই জন্যই আমি আলুটা দিয়েছি। তো দেখো, মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, তবে একটু পরে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর এই যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আমি ওভেনটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে মশলার জলটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে মশলার জলটা কিন্তু অনেকটা বাটা মশলারই কাজ করে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়। পমফ্রেট মাছ যখনই আমার বাড়িতে আনে আমি কিন্তু এইভাবেই করি, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে কিন্তু করলে সেটা আলাদা মানে স্বাদ হয়, আর এই আলু দিয়ে করলে এটারও একটা আলাদা স্বাদ হয়। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি মশলাটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষাবো। কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জলটাকে অ্যাড করব। তো জলটা যে যার পরিমাণ মতো দেবে, যদি কেউ একটু একটু ঝোল ঝোল খাও তো একটু জলের পরিমাণটা বেশি দেবে। তো আমি একটু এটা মানে একটু গ্রেভি রাখবো, খুব যে মাখা মাখা এটা তাও করব না, খুব মাখা মাখা কিন্তু করব না, কারণ যেহেতু আমি এই একটাই তরকারি মানে করব, একটু বেশি বেশি করেই করছি, মানে একটুখানি জলটা আমি বেশি পরিমাণ দেব। তোমরা চাইলে কিন্তু আর একটু জলের পরিমাণটা কম দিতে পারো, মাখা মাখা করে করে নিতে পারো। এবার লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হওয়ার জন্য টাইম দিলাম। তো দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড একটু রান্নাঘরে এসেছিলো, তো আমি ওকে বললাম আমার একটু ভিডিও তুলে দাও, তো আমার হাজব্যান্ড কিন্তু ভিডিওটা তুলে দিল।
তো দেখো এবার দেখলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, তো আলুগুলো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো তো ভেজে রাখাই ছিল, তো সেগুলোকে আমি এর মধ্যে সবগুলোকেই দিয়ে দেবো। 6টা মাছ ছিল, তো 6টা মাছ আমি মাঝখান থেকে সব কেটে নিয়েছিলাম, মাথাগুলো লেজাগুলো সব আলাদা করে দিয়েছিলাম। দিয়ে এবার আমি দেখো মাছগুলো দিয়ে এবার আমি আবারও কিন্তু কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ টাইম, বেশিক্ষণ না, একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তো বন্ধুরা এই যে পমফ্রেট মাছের এই যে আলু দিয়ে তেল ঝালটা এত সুন্দর খেতে হয়, তেল ঝাল বলতে পারো বা আলু পেঁয়াজ দিয়ে ঝোলও বলতে পারো, তোমরা যাই বলো না কেন, এই রান্নাটা কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়। আর শেষে একটু ধনেপাতা যদি তোমার মানে ধনেপাতা একটু যদি ছড়িয়ে দেওয়া যায় আরও সুন্দর খেতে হয়, কিন্তু ধনেপাতাটা আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। তো এই শেষে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে, তাহলে অপূর্ব সুন্দর খেতে হয়। তো বন্ধুরা এমনিতেই খুবই সুন্দর খেতে হচ্ছে। তো দেখো আমি একটু একটু গ্রেভি রেখেছি, দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য একটু একটু গ্রেভি রেখেছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।